আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন তামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকা আইয়ামুহু নুদাউিলুহা বাইনান নাস ওয়া লিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আসসালামু আমরা ইনশাআল্লাহ আয় রহমতুল্লাহি ওয়া নাম্বার বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা ইনশাআল্লাহ 140 থেকে আজকে শুরু করব 39 আহ, যে 140 যেখানে আল্লাহ বলতেছেন কি যে ইন তামসাসকুম কারহুন ইনটা আসে শর্তিয়ার জন্য রাইট শর্তের জন্য এবং সেই কারণে দেখেন তামসাস মাজুম হয়েছে রাইট মাসায়ামসু থেকে রাইট সো এখানে কি বলতেছেন আল্লাহ মাসা মানে কি স্পর্শ করা স্পর্শ করা রাইট স্পর্শ করা রাইট সো এবং ইয়ামসাসকুম কারহুন কারটা হলো এখানে আউটসাইড ডুয়ার সো কার কার কি ইনজুরি মনে করি আপাতত যে যদি ইনজুরি টাচ করে তোমাদেরকে রাইট যদি ইনজুরি কি করছে টাচ করছে তোমাদেরকে ফাকাদ মাসা কাওমা কারহুম মিসলু তাহলে ফা জবাবের জন্য আসতেছে রাইট এবং কাদ অবশ্যই রাইট মাসা রাইট মাসা কাওমা কারহুম মিসলু তাই কার তোমাদের মতো সেম রাইট মিসলুহু তাদের সেম কার টাচ করছে কাউমকেও মানে ওই কাউমকেও সেম দেন দ্য পিপল কুরাইশের কথা বলা হইতেছে তাদেরকেও একই রকমের কি মাস একই রকমের কার ইনজুরি তাদেরকেও টাচ করছে বুঝতে পারছেন যদি তোমরা মনে করো যে কি তোমাদের উপর এই বিপদটা আসছে তোমাদের এই ইনজুরিটা হয়েছে তাহলে সেম ইনজুরি কাকে স্পর্শ করছে এর আগে কুরাইশদের স্পর্শ করছে তো এখানে কিসের কথা বলা হইতেছে উহুদে যদি তোমরা মনে করো যে তোমাদের লস হয়েছে তোমাদের সাহাবারা অনেক সাহাবারা শহীদ হয়েছেন তোমরা যদি এরকম মনে করো তাহলে একই রকমের ইনজুরি কাদের উপর আগে আসছে বদরে কুরাইশদের উপর আল্লাহ এই রেফারেন্সটা নিয়ে আসতেছেন আমরা এখানে কয়েকটা ওয়ার্ড এখানে দেখি ফার্স্ট ওয়ার্ড হলো কারহুন রাইট কারহুনকে বলতেছি আমরা কি ইনজুরি তাই না আঘাত এখন আঘাতের জন্য বা ইনজুরির জন্য আরবিতে দুইটা ওয়ার্ড আছে মানে অনেকগুলো ওয়ার্ডের মধ্যে দুইটা কমন ওয়ার্ড আছে সেটা একটা হলো জারহুন আর একটা হলো কারহুন কি বলছি একটা জিম দিয়ে জারহুন আর একটা কাফ দিয়ে কারহুন ওকে জারহুন হলো ডিপ ইনজুরির জন্য ডিপ কাটের জন্য যেটা একদম মনে করেন কারো হাত কাটছে একদম কেটে গিয়ে একদম বোন দেখা যেতেছে রাইট বোন পর্যন্ত চলে গেছে সেটাকে জার বলা হয় ঠিক আছে যার তারা ইউজ করে যখন অ্যানিমেল বাইট করে কোনো একটা পশু বাইট করছে এবং তার শিকারকে খেয়ে ফেলতেছে তাহলে যখন খায় তখন কি মানে হালকা করে কামড় দেয় নাকি একদম ডিপ রাইট গভীর কামড় সেটার জন্য জার ইউজ করা হয় আর কারহুন হইলো সুপারফিশিয়াল ইনজুরির জন্য যেমন কারো রেশ হইছে কারো যে ফোড়া হইছে বুঝতে পারতেছেন
জি ওই এটা রকমের ইনজুরির জন্য কার ইউজ করা হয়। সো আল্লাহ দেখেন এত বড় একটা মেজর ইনসিডেন্ট, উহুদের মতো একটা ইনসিডেন্টকে আল্লাহ কি বলতেছেন? কার নাকি জার? যা কার কার, রাইট? ইটস জাস্ট এ কার, ইটস জাস্ট এ সুপারফিশিয়াল ইনজুরি। অলসো দেখেন এখানে মাসা ইউজ করা হইতেছে, রাইট? মাসা, জি মাসা যখন আসতেছে, মাসা মানে কি? টাচ করা টাচ করা। ইটস বেয়ারলি টাচড ইউ, রাইট? জি আমার কথা বুঝতেছেন? একটা কার, একটা জার হনা, একটা কার তোমাদেরকে শুধু স্পর্শ করছে, রাইট? এখন এটা কম্পেয়ার করেন, যদি আমরা লাইক এজ এ মুসলিম হিসাবে উহুদের কথা চিন্তা করেন, লাইক আমরা চিন্তা করতেছি কি এটা অনেক বড় একটা বিষয়, বাট আল্লাহ বলতেছেন কি ইট জাস্ট এ স্ক্র্যাচ। এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে ভালোভাবে ডেভেলপ করতে হবে, রাইট? এবং এই লেন্স দিয়ে যদি আমরা দুনিয়াটাকে দেখি, তাহলে দুনিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। যে আল্লাহর লেন্স দিয়ে, কোরআনের লেন্স দিয়ে দুনিয়াটাকে দেখা, অনেক জিনিসকে আমরা দেখব আল্লাহ কোরআনে অনেক বিগ ডিল করে রাখছেন, অনেক বিগ ডিল, বাট আমরা ওইগুলো নিয়ে কেয়ার করি না, রাইট? এতিমের সম্পত্তি তাদেরকে দেয়া, রাইট? সোশ্যাল জাস্টিসের জন্য স্ট্যান্ড হওয়া, এই জিনিসগুলো কোরআনে বারবার বারবার আসতেছে, আসতেছে না? বাট আমাদের কাছে ওগুলো কোনো ম্যাটার নাই, ওগুলো ডাজেন্ট ম্যাটার। বাট অনেক জিনিস কোরআনে কোনো, কি বলবো, ইটস জাস্ট এ স্মল থিং, সুনান, রাইট? কিন্তু ওইগুলা আমাদের কাছে কি অনেক বড় ইস্যু, রাইট? যে জিনিসটাকে আল্লাহ বড় ইস্যু বানান নাই, ওইগুলাকে আমরা বড় ইস্যু বানায় ফেলছি। ওয়ার ইজ আল্লাহ, লাইক আকিদার লাইক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলা, তারপর দাড়ির লেন্থ কতটুকু হবে, পাঞ্জাবি কত লম্বা হবে, আমরা ওগুলা কি করতেছি? We are making a big deal out of it. সো চিন্তা করে দেখেন আমাদের মাইন্ডসেট, আল্লাহ এখানে আমাদের ওই মাইন্ডসেটটা এখানে দেখেন ডেভেলপ করতেছেন। সি দ্য ওয়ার্ল্ড থ্রু কোরআনিক লেন্স, তাহলে আমরা দেখতে পারবো যে কি কোন জিনিসটাকে আল্লাহ গুরুত্ব দিতেছেন এবং কতটুকু গুরুত্ব দিতেছেন, রাইট? এবং আল্লাহ বলতেছেন কি একই রকমের ফ্রেজ ইউজ করা হইতেছে, মাসা কারহুন, উহুদের মতো একটা বড় বিষয়কে আল্লাহ বলছেন ইটস জাস্ট স্ক্র্যাচ ফর ইউ, কিন্তু সে একই রকমের ওয়ার্ড আসতেছে মাসা কারহুন কাদের জন্য? কুরাইশদের জন্য। তাহলে তাদেরকেও কি বেয়ারলি টাচ করছে? হ্যাঁ, বেয়ারলি টাচ করছে। তারা আখিরাতে যে পানিশমেন্টটা পাবে সেই তুলনায় এই যে হিউমিলিয়েশন, এই যে বদরের যে তাদের যে 70 জন মারা গেল, এটা কিছুই না, right? এবং একই রকমের ওয়ার্ড ব্যবহার করার আরেকটা কম্প্যারিজন আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন। দেখেন আমরা কিন্তু এখানে আল্লাহ বলতেছেন তাহলে কি তোমরা কি মনে করতেছো তোমরা হার্ড টাইম দিয়ে যাইতেছো? বদরের সময় দিকে তাকাও, কুরাইশদের কি হয়েছে? 70 জন লোক মারা গেছে, তারা কতটুকু হিউমিলিয়েটেড হয়েছে। দেন কুরাইশ, দ্য গ্রেট কুরাইশ, পুরা অ্যারাবিক পেনিনসুলায় কারো কেউ কি মানে চিন্তা করতো এদের এগেনস্টে দাঁড়ানোর, এদের এগেনস্টে ফাইট করার? কেউ চিন্তাও করতে পারতো না। সেই কুরাইশদেরকে ডিফিট করছে হোমলেস মুসলিম, যাদের কোনো ঘর বাড়িও নাই। এটা কত বড় অপমানজনক কুরাইশদের জন্য, চিন্তা করছেন? সেই কারণে তারা যখন ব্যাক করছে বদর থেকে, দে আর ভেরি ফায়ার্ড আপ, রাইট? তাই না? মানে গিয়ে তারা বলছে যে কেউ কান্নাও করতে পারবে না এটার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত। এত বড় একটা হিউমিলিয়েশনের পরে যদি কুরাইশরা উহুদে ব্যাক করতে পারে, নিজেদেরকে কি করতে করে একটা টিম বানায় নিজেদেরকে লাইক পুট টুগেদার এজ এ টিম এন্ড কাম ব্যাক, উহুদে আসতে পারে,
তাহলে তোমরা মুসলমান হয়ে কেমনে ডিমোরালাইজ হয়ে যেতেছো? তোমরা তো আল্লাহর উপর বিশ্বাস করো, ঈমান আছে তোমাদের, আখিরাতের উপর তোমাদের বিশ্বাস আছে। এরপরেও তোমরা কিভাবে উইক হয়ে যেতে পারো? তোমরা কিভাবে স্যাড হয়ে যেতে পারো? তোমরা কিভাবে ডিমোরালাইজ হয়ে যেতে পারো? বুঝতে পারতেছেন মাইন্ডসেট? হুম, তারা আল্লাহ তাদের ঈমানও নাই, রাইট? ডিসবিলিভার হয়ে যদি তারা এতটুকু গ্রিড তারা শো করতে পারে, তাহলে তোমরা কিভাবে ডিমোরালাইজ হইতেছো? বুঝতে পারছেন এই পোর্শন? জি। যদি বুঝতে পারি তাহলে দেখেন পরের পোর্শন ইজি হয়ে যাবে। ওয়াতিলকা আইয়ামুহু নুদাউিলুহা বাইনান নাস। ভাইয়া, ক্যান আই আস্ক ইউ সামথিং? হ্যাঁ, অবশ্যই। এই ওই যে মিস লুহু, এইটা কি এইটার সাথে কানেকশনটা কোন দিকে যাবে? ওই যে কারহুনের সাথে? হ্যাঁ, আর কাউমা হলো মাফুল বিহি। হ্যাঁ, আচ্ছা। ওকে। তিলকা আইয়ামু Same. নুদাউিলুহা বাইনান নাস। তিলকা তিলকা আইয়ামু আইয়ামু, মানে কি? ওই দোজ দিনগুলো। ডেইজ, ওই দিনগুলো। হ্যাঁ, ওই নুদাউিলুহা, দিনগুলো। অল্টারনেটিভ। আমরা কি করি? নেই। অল্টারনেট করি, আমরা জি, ইন্টারচেঞ্জ করি। জি, জি। হাটা কিসের দিকে যেতেছে? আটা তিলকা। তিলকার দিকে যেতেছে। হ্যাঁ, নুদাউিলুহা বাইনান নাস, তাই না, মানুষের মাঝে। মানুষের মধ্যে। ওই দিনগুলো আমরা কি করি? ইন্টারচেঞ্জ করি, আমরা বদলাই, হুম, অল্টারনেট করি মানুষের মধ্যে। এর মানে কি দাঁড়ায়? মানে এটা আবর্তন করতেছে সব সময় মানুষের মধ্যে। কি এক- আবর্তন করতেছে? মানে এই ঘটনাগুলো পর্যায়ক্রমে চলে আসতেছে হুম, সব সময়। ওকে। দিন কি পরিবর্তন হয়, কখনো এ জিতে কখনো ও জিতে, হ্যাঁ, এরকম কিছু মেইন একটা পয়েন্টটা হলো এটা সেটাই। যে এইটা হ্যাঁ, মানে সেটাই বলতেছি। কখনো এই এটা এই হ্যাঁ, দল জিতবে, কখনো ওই দল জিতবে। হ্যাঁ, ওই দল জিতবে। হ্যাঁ, মানুষের মধ্যে এটা এই চলতে থাকে। দিনগুলা, হ্যাঁ, হ্যাঁ, ওকে। এখন আসেন এখানে দেখেন কি হইতেছে। নুদাউইলু যদি আমরা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ দাওয়াল? আমরা বলতেছি অল্টারনেট করা, রাইট? হ্যাঁ, এক ফর্ম থেকে আরেক ফর্মে পাস করা, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস করা, রাইট? এবং এখানে দাওয়ালা ইউদাউইলু মুফাআলা প্যাটার্নের আসতেছে ফ্যামিলি থেকে, রাইট? জি। আচ্ছা, Right? And Allah জি, made victory pass between people. Right? উনি হুম, কি করেন না, এই ভিক্টরিটা একটা গ্রুপের মধ্যে রেখে দেন না। এটা কি করেন? একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে আরেকটা পাস করেন। গ্রুপে। জি, এটার সাথে কি বাড়িটা ইমানের কোনো সম্পর্ক আছে? ইমানের কোন সম্পর্ক না, আল্লাহ যেহেতু এটা হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হইতেছে। এখানে দেখেন এই যে এখন এই ভিক্টরিটা কার কাছ থেকে কার কাছে পাস হয়েছে? এই দিনটা যদি আমরা উহুদের কথা চিন্তা করি, হ্যাঁ, মুসলমানদের এটা কাছ থেকে পাস হয়েছে কুরাইশদের কাছে, রাইট? কুরাইশদের কাছে। হ্যাঁ, সো এখানে দেখেন কোন ভিক্টরির কথা বলা হইতেছে? পলিটিক্যাল ভিক্টরি। পলিটিক্যাল ভিক্টরি, রাইট। আমার কথা বুঝতেছেন? দেখেন আমাদের জি, জি, গতকালকে একটা কোয়েশ্চেন রেইজ হয়েছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সার এখানে আসতেছে এবং আমি বলছিলাম আমি কোন যে কনসেপ্ট বা আহ, কাউলের সাথে আমি একমত পোষণ করতেছি, লাইক আই এম কনভিন্স, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং একটা রং কনসেপ্ট, রং না, লাইক দেয়ার ইজ এ ডিফারেন্ট ন্যারেটিভ আছে ওই আয়াতগুলা, সেটা বলছি যে আজকে আমরা আলোচনা করব। সো এখানে আল্লাহ বলতেছেন কি, এই দিনগুলা যেটা মানে ভিক্টরি আমরা বলতেছি, দুনিয়াবি ভিক্টরি, পলিটিক্যাল ভিক্টরি, সেই ভিক্টরির কথা আল্লাহ কি বলতেছেন? আল্লাহ এটা মানুষের মধ্যে, এবং নাস বলতেছেন, নট মুসলিম, হুম,
রাইট? মানুষের মধ্যে জি কি করেন? আবর্তন করেন, চেঞ্জ করেন, আবর্তন করে ইন্টারচেঞ্জ করেন, জি একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেন। এটা জি ইমানের সাথে বরকত সম্পৃক্ততা নাই, যে ইমান থাকলে জি দিতেছেন, ইমান না থাকলে দিতেছেন না। তাহলে কুরাইশদের কাছে যাওয়ার কথা ছিল না, রাইট? হ্যাঁ জি জি যদি এটা না হয়, তাইলে এখানে যে বলা হইতেছে ও আনতুম আওলাও না ইন কুনতুম মুমিনুন, তোমরা যদি বিলিভার হও তাইলে তোমরা হাইয়েস্ট পজিশনে যাবা। তাইলে এইখানে যে হাইয়েস্ট পজিশনের কথা বলা হইতেছে, সেটা কি পলিটিক্যাল ভিক্টরির কথা বলা হইতেছে? না 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 ওটা আমলের ভিত্তিতে আমার আমাদের কথা বুঝতেছেন? জি জি সো জি দ্যাটস ওয়াই যারা বলেন লাইক যে এখানে আনতুম আওলাও না ইন কুনতুম মুমিনিন, অনেকে বলেন লাইক আপনারা অনেক খুতবায় শুনবেন বা অনেক তাফসীরের মধ্যে পড়বেন যে কি, যে ওয়ার্ল্ড ডমিনেশন, আমরা কেন পলিটিক্যালি ওয়ার্ল্ডে, মানে আমাদের কেন খিলাফত আসতেছে না, আমরা কেন লাইক কি লাইক ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করতে পারতেছি না এত মুসলমান হওয়া সত্ত্বেও? বিকজ আমাদের ইমান নাই, আমরা প্রপার ইমান হ্যাঁ রাখি না। সেই কারণে আমরা কি করতে পারতেছি না, আমরা আওলাও জিততে না, পারতেছি না আমরা হাইয়েস্ট পজিশনে যাইতে পারতেছি না। বুঝতে সো পারতেছি না এখন আমাকে বলেন, তাহলে এইখানে যে আনতুম আওলাও না, কি তাহলে পলিটিক্যাল ভিক্টরির কথা বলা হইতেছে? না। না 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 এটা কি ওয়ার্ল্ড ডমিনেশনের কথা বলা হইতেছে? জি নো। না না এখানে সেই কারণে আমি মনে করি যে কি, এইখানে ওয়ান্তুম আওলাও না, এটা হাল হিসাবে আছে, যে তোমরা অলরেডি হাইয়েস্ট পজিশনে আসো, এবং ওই হাইয়েস্ট পজিশনটা দুনিয়াবি সেন্সে হাইয়েস্ট পজিশন না। আমার কথাগুলো বুঝতেছেন? জি জি বোঝা যাচ্ছে সো এখানে যে দাউইল্লুহা বাইনান নাস, রাইট, এইখানে এটা বলা হইতেছে দুনিয়াবি ভিক্টরির কথা, এবং যেটা আল্লাহ কি করেন যে কোনো মানুষের মধ্যে দিতে পারেন। এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, যে মুমিন হইলে এখানে ভিক্টরি দেবেন এবং মুমিন না হইলে কি দেবেন না, ভিক্টরি দেবেন না, রাইট? কিন্তু দেখেন জি এখানে আল্লাহ 100% ডিনাইও করতেছেন না ম্যাটেরিয়াল ভিক্টরি বা দুনিয়াবি ভিক্টরির কথা। সূরা সাফে, সূরা সাফ, রাইট, হুম সেটাও উহুদের ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে ওইখানে, এবং ওইখানে কয়েকটা আয়াত আছে ফ্যাসিনেটিং আয়াত। জাস্ট আমরা ওইগুলা থেকে একটু গো ওভার করি আয়াতগুলা, জাস্ট বেসিক ট্রান্সলেশন করে করে যাই। দেখি কি বলতেছেন আল্লাহ, আপনারাই বলিয়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জি ইমানের ইমানদার দাবিদাররা, ইমানদারগণ ইমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে দেখাবো এমন একটা আমার বার্গেইন, ব্যবসা এমন একটা ব্যবসা, যে যে ব্যবসা তোমাদেরকে কি কি করবে, পেইনফুল আযাব থেকে বাঁচাবে রক্ষা বাঁচাবে, করে বাঁচাবে। হুম, এবং এবং ওইখানে পেইনফুল আযাব শুধু আখিরাতের কথা বলা হইতেছে না, রাইট? সবকিছু দুনিয়া এবং আখিরাতে পেইনফুল আযাব থেকে হুম, আহ, জি বাঁচাবে। তো উমিনুনা বিল্লাহি, আল্লাহ আল্লাহ আনসার দিতেছেন ওই ব্যবসাটা কি, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হুম ঠিকই, আল্লাহ তোমরা এবং তোমরা রসুলের আল্লাহর উপরে এবং ঈমান তোমরা আনবে রসুলের ইমান উপর ঈমান ইমান আনবে, আনবে রাইট? ওয়া হুম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম, জি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জি তোমরা কি করবে, স্ট্রাগল করবে, দান করে আল্লাহর পথে স্ট্রাগল করবে তো তোমরা জাদিলু না, তোমরা জিহাদ করবে রাইট, জাতি জিহাদ করবে কি আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের আমওয়াল, হুম, ধন সম্পদ এবং সম্পদ সম্পত্তি জানমাল দিয়ে এবং এবং জানমাল জানমাল দিয়ে তোমরা আল্লাহর জানমাল আল্লাহর রাস্তায় কি করবা, স্ট্রাগল করবা, জিহাদ করে জিহাদ হুম করবা। যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এইটাই তোমাদের জন্য বেটার যদি তোমরা জানতা, যদি তুমি জানতে রাইট? হ্যাঁ জি তারপর আল্লাহ বলতেছেন কি, এটা যদি করো তাহলে কি হবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা করলে আল্লাহ তোমাদেরকে কি করবেন, ক্ষমা করে দেবেন পাপসমূহ ক্ষমা তোমাদের করে দেবেন জামগুলা, এবং জান তোমাদেরকে দাখিল করাবেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদন, এবং লাইক প্লেজেন্ট ডুয়েলিং ইন দ্য গার্ডেন্স অফ ইটারনিটি। জালিকা ফাউজুন আজিম, এবং এটাই হইল ফাউজুন আজিম, মহা সুপ্রিম সাফল্য ভিক্টরি, মহা সাফল্য, জি রাইট, মহা সাফল্য। জি এবং এই ওকে,
এটুক পর্যন্ত বুঝেন। তাহলে এই আয়াতগুলাতে আল্লাহ একই রকমের কথাই বলতেছিলেন যে কি লাইক সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এবং ওইখানে বলতেছেন কি মাগফিরা আল্লাহ দিতেছেন, রাইট? ওইগুলা ওই কাজগুলা করলে মাগফিরাত আসবে এবং হ্যাঁ, জান্নাত, রাইট? জি দুইটা জিনিসের কথা বলতেছেন ওইখানেও, আল্লাহ কি একই দুইটা জিনিসের কথা বলতেছেন যে যদি আল্লাহর উপর আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং কি আল্লাহর রাস্তায় স্ট্রাগল করতে থাকো, তাইলে আল্লাহ দুইটা জিনিস দিতেছেন ওইখানে, মাগফিরা এবং এবং জান্নাত, জান্নাত। জান্নাত হ্যাঁ? এবং সেটাকে বলতেছেন ফাউজুন আজিম, সেটা হইলো গ্রেট ভিক্টরি, গ্রেট ট্রায়াম্ফ, হুম, রাইট? জি ওকে। তারপর ওই আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা। উখরা মানে কি? অপর অন্য সরি, বুঝি একটা নাই। মানে অন্য না, আদার। আদার না, উখরা মানে সেকেন্ডারিলি, ও সেকেন্ড, হ্যাঁ, রাইট? সেকেন্ডারিলি, পরবর্তী। রাইট? তাহলে ফার্স্ট আল্লাহ বলে দিতেন কি সেটা হলো ফার্স্ট ভিক্টরি, লাইক অ্যাকচুয়াল ভিক্টরিটা তাহলে কি আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া পাওয়া এবং আবার বলেন জান্নাত, হুম, এবং জি উখরা সেকেন্ডারিলি তুহিব্বুনাহা, যা তোমরা লাভ করো, এবং তোমরা কি লাভ আচ্ছা করো? লাভ করো যা পছন্দ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। হুম, তোমরা যেটা লাভ করো সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা নুসরা। নুসরা সাহায্য হইলো মিলিটারি এইড, সাহায্য রাইট? আচ্ছা ওয়া ফাতহুন কারীব এবং নিয়ারেস্ট ভিক্টরি। হুম ওয়া বাশশিরিল মুমিনিন, তাইলে দাও বিলিভারদেরকে গুড নিউজ দাও। তাইলে এইখানে যে দুনিয়ার যে ভিক্টরি ফাতহুন কারীব যেটা, হুম। সেটাকে আল্লাহ কি বলছেন? এটা প্রাইমারি? না, এটা সেকেন্ডারি বলছে, উখরা। সেকেন্ডারি, উখরা। এবং এটা তোমরা লাভ করো, আল্লাহ বলছেন কি উখরা তুহিব্বুনাহা, যেটাকে তোমরা লাভ করো, আমরা লাভ করি। হ্যাঁ, দুনিয়াবি ভিক্টরি হইলে আমরা অনেক হ্যাপি, এটা খুশি আল্লাহ হই বলতেছেন হ্যাঁ কি এটা উখরা। এটা তাহলে সেকেন্ডারি আল্লাহ কোনটাকে প্রাইমারি বানাইতেছেন, কোনটাকে মানে এমফাসিস দিতেছেন? ক্ষমা এবং মাগফিরাত জান্নাত আর জান্নাত। মাগফিরাত এবং জান্নাহ। তাহলে এইখানে ওয়ান্তুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আসলে ঈমান আনো, ওই কাজগুলা যেটা ওই সূরা সাফে বলতেছেন এবং এখানেও একই রকমের কথা বলতেছেন, তাহলে তো তোমরা অলরেডি ভিক্টোরিয়াস, তোমরা অলরেডি সুপ্রিম পজিশনে আছো। Because what? You already got the maghfirah, you already got the Jannah. It জি doesn't have to do anything about এই দুনিয়ার ভিক্টরি। এবং দুনিয়ার ভিক্টরিটা কি? আল্লাহ বলতেছেন আল্লাহ এটাকে যে স্থানান্তরিত করেন, একজনের কাছে আজকে আছে কালকে আরেকজনের কাছে যাবে। ডাজন্ট ম্যাটার তাদের ঈমান আছে নাকি নাই। আমার কথা বলতেছেন? বুঝতেছেন? জি জি, জি, সুবহানাল্লাহ। আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম মনে আছে, মাশগুল আনহু, মাশগুল আনহু। হুম, জি রাইট? মানে আছে অবশ্যই। সেখানে কি হয়েছে, কোন একটা অবজেক্ট নিয়ে লাইক বক্তা কি ওভারওয়েলম বা লাইক ওভারলি অকুপাইড, এটা তো ওনার মাথায় ঘুরতেছে। এবং এখানে দেখেন ওই কনসেপ্টটা আসতেছে, দেখেন তিলকাল আইয়ামু নুদাউিলু হা, এই হাটা এই হ্যাঁ এই যে মাফউলটা, হাটা হচ্ছে মাজগুল হ্যাঁ এটাই মাজগুল এটা আনহু মাশগুল, মাশগুলটা কি ওই যে তিলকাল আইয়াম। হুম আমার কথা বুঝতেছেন? জি, জি তিলকাল আইয়ামটা প্রথমে একবার দেখেন, প্রথমে আসতেছে সেন্টেন্সের শুরুতে, তারপর আবার কি হিসাবে আসতেছে? মাফউল হিসাবে আসতেছে। আছে তার মানে আল্লাহ হুম এখানে ওই এমফাসিস দিতেছেন কিসের প্রতি? ওই দিনের প্রতি, তিনি রাইট? ওই দিন, ওই দিনটা কোন দিন, মানে যে ভিক্টরি, মানে রাইট? পরিবর্তনের দিনটা। এই পরিবর্তন, দিস ইজ এ সুন্নাহ, লাইক গুড টাইম ব্যাড টাইম এটা কোনোটাই পার্মানেন্ট না। আল্লাহর সুন্নাহ, হিউম্যান হিস্ট্রি দেখেন, কখনোই কেউ একটা পজিশনে টিকে থাকে নাই, ভালো পজিশনে থাকে নাই, খারাপ পজিশনে থাকে নাই, রাইট? জয় জি, এন্ড জি, ট্রাভেল এই দুইটা কি হয়, অল্টারনেট টার্ম করে বাই করে আসে। টার্মস। আমার কথাগুলো বুঝতেছেন? জি, এবং জি এখানে আইয়াম ইম্পর্টেন্ট
কেন কি এমফেসিস করা হইতেছে, কারণ কি জানেন? ওয়ান অফ দ্য রিজন হলো আবু সুফিয়ান যখন যুদ্ধ শেষ হয়েছে তখন সে কি বলছিল? টুডে ইজ আওয়ার ডে, বদর ওয়াজ ইয়োর ডে এন্ড টুডে ইজ আওয়ার ডে, বলে নাই সে? উহুদ। সে বলছিল দিন। So আল্লাহ বলতেছেন কি, হ্যাঁ তোমার দিন, কিন্তু তোমরা এটা কিছু করতে পারো নাই। এই দিনটা কার আসলে? আল্লাহর হাতে, এবং আল্লাহ এটাকে ফ্লিপ করান মানুষের মধ্যে, রাইট? আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া, জি। জি ওকে। এবং এটা একটা ইভেন মুসলমানদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মুসলমানদের মধ্যে এই মিসকনসেপশনটা এসে ঢুকে গেছে যে কি, লাইক লাইক ইফ আল্লাহ লাভ ইউ হি উইল গিভ ইউ এ গুড লাইফ। আল্লাহ কোরআনে কোথাও বলছেন এই কথা? না, বলেননি। গুড এন্ড ব্যাডটা টার্ন অ্যারাউন্ড হবেই, এটা লাইক দ্যার ইজ নো অল্টারনেটিভ। যদি এরকম হইতো যে আল্লাহ যাকে লাভ করেন তার জীবনে কোনো কষ্ট আসবে না, কোনো দুঃখ আসবে না, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লেভিশ লাইফ লিড করার কথা ছিল। কারণ এর থেকে বেশি তো লাভ আল্লাহ আর কাউরে করেন না, রাইট? কোনো লাইক নবী রাসূল থেকে তো লাইক কোন কাউকে আল্লাহ আর থেকে বেশি লাভ আর কাকে করবেন, রাইট? প্রতিটা প্রফেটের জীবন দেখেন, সবার লাইফ মনে ফুলে ফুলে ঢাকা ছিল, রাইট? তাহলে এই মিসকনসেপশনটা আমাদের মধ্যে কোথা থেকে আসলো? যে লাইক ইফ আল্লাহ, এটা ইটস এ খ্রিস্টান কনসেপ্ট। জিসাস লাভস ইউ, লাইক, এবং জিসাস যদি লাভ করেন তাহলে দুনিয়াতে তোমার কোনো সমস্যা হবে না, সবকিছু তুমি পেয়ে যাবা, দুনিয়া 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 দুনিয়া। But এই মিসকনসেপশন মুসলমানদের মধ্যে চলে আসছে, এবং অনেক সময় দায়ীরাও এইরকম ভাবে কথা বলেন যে বিলিভ ইন আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, সব প্রবলেম সলিউশন হয়ে যাবে। রিয়েলি? হ্যাঁ, সব প্রবলেমের সলিউশন হবে আখিরাতে, দুনিয়াতে না, রাইট? Allah will give you the capability to deal with your problem if you have iman. আপনি ভেঙে পড়বেন না, কারণ কি আল্লাহ এর আগে বলতেছেন কি, লা তাহিনু লা তাহজানু। আপনার লাইফে ট্রাবল আসবে না এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেছে, রাইট? ইব্রাহিম, উনি কান্না করতেছেন, ওনার দাড়ি ভিজে গেছে। সাহাবারা এসে বলছে আপনিও কি কান্না করেন? রাসূল সাল্লাম বলছেন কি, ইয়েপ মাই আইস রোল টিয়ার্স, কিন্তু কি আমার অন্তর এখনো আল্লাহর উপর ইতমিনানে আছে। So if Rasul sallallahu alaihi wasallam cried for his loss, আপনার আমার মনে কান্না করতে হবে না, আমাদের মনে কোনো দুঃখ কষ্ট আসবে না। I don't understand like this conception, মুসলমানদের মধ্যে এটা কেমনে, এই ভাইরাসটা কেমনে আসছে, রাইট? সূরা বাকারাতে আল্লাহ ডিসক্রাইব করতেছেন কি, যদি আল্লাহ এটা না করতেন, যদি আল্লাহ একটা গ্রুপকে দিয়ে আরেকটা গ্রুপকে পুশ না করতেন, তাহলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এবং আল্লাহ এই যে টার্ন করান, এই যে উপর নিচ করান, এটা রিজনও বলে দিতেছেন। রিজনটা কি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে করে লি এর কারণে দেখেন ইয়া আলামা হইছে, এবং তাহলে এটা কোন ধরনের লি? নাসাব করার লি নাকি জি, মাজজুমের নাসাব লি? করার লি, নাসাব নাসাব লি। করার মধ্যে কোনো লি আছে? ওয়ালফাল লি হইল মাজজুমের লি। আরে এটা নাসাব একটা করে কোনো আন লি আছে আছে? না? জি, আন উজ্জ আছে এখানে। ওই যে উজ্জর কথা বললেন না, আই ডোন্ট লাইক উজ্জ। উজ্জ ছাড়া কি আছে বলেন? মানসুবের হরফগুলা কি কি? আন, লান, আন, লিকাই, লান, কাই, ইলান, ইজান, হাত্তা, ওয়াল, হাত্তু। আনলান লিকাই ইজান হাত্তা, লিকাই কিভাবে আসতে লিকাই পারে? লি, এটা লিকাই লি। হ্যাঁ, লিকাই আল্লি, হ্যাঁ লিকাই লি হিসাবে আসতে পারে, রাইট?
এবং এটা চিনার উপায় হলো একটাই, যে এটার এই লিয়ের পরে কি মানসুব আসবে, থাকবে। মানসুব মুসাব থাকবে। আসবে ওকে, সো মাসাব লিখা আই স দ্যাট, হ্যাঁ, সো দ্যাট আল্লাহ ক্যান কি ইয়ালামা, নো, so that Allah will know, so Allah will know কি আল্লাযিনা আমানু, কারা, those who truly believe, যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে যাতে চিনতে পারেন, জানতে পারেন। আল্লাহ আমাদেরকে এই টেস্টের মধ্যে দিয়ে ফেলছেন। কেন ফেলছেন? আল্লাহ এই দিনটাকে চেঞ্জ করে দিছেন, মুসলমানদেরকে পলিটিক্যালি কি করছেন, হারাই দিছেন। আমার কথাগুলো বুঝতেছেন? জি জি ইটস এ টেস্ট ফ্রম আল্লাহ, যাতে করে তিনি দেখতে পারেন যে কে আসলে ইমানের সাথে ধরে আছে, ইমানকে ধরে আছে। একটা ফিলোসফিক্যাল প্রবলেম অ্যারাইজ করছে, সেটা আগে সলভ করে ফেলি, তারপর আবার আয়াতের মধ্যে ব্যাক যেতেছে। আল্লাহ বলছেন কি, সো দ্যাট হি মে নো, যাতে করে তিনি জানতে পারেন। তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে, তাহলে কি আল্লাহ জানেন না সবকিছু? রাইট? আসেন না এই কোয়েশ্চেন? আপনাদের কাছে আল্লাহ তো আসে না, সব জানেন। খারাপ মানুষদের মাথার মধ্যে আসে। বাট যাতে করে খারাপ মানুষের মাথার মধ্যে না আসতে পারে, সো আমরা ডিসকাস করি। এখানে বলতেছেন কি, আমরা জানি যে যে আল্লাহ হ্যাঁ অলরেডি আল্লাহ নোজ এভরিথিং, তাহলে কেন আল্লাহ বলতেছেন যে কি, সো দ্যাট হি মে নো, যাতে করে তিনি জানতে পারেন। ওকে, আমি যদি আমার দুইটা মেয়ের মধ্যে কম্পিটিশন করি যে লেট মি সি হু ক্যান উইন, হোয়াট ডাজ ইট মিন? দেখি কে দৌড়ে আমার কাছে আসতে পারে আগে, যদি আমি বলি, এটা কি মিন করে? ইট মিনস আই ওয়ান্ট এ কম্পিটিশন, রাইট? এটা মানে হইলো কি যে লাইক প্রুভ মি টু ইয়োরসেলফ, or prove yourself to me. So আল্লাহ এখানে আসলে বলতেছে না যাতে করে তিনি জানেন, because he already know. Allah want us to compete in the faith. ঈমানের মধ্যে আল্লাহ কি বলতেছেন? কম্পিটিশন করার জন্য, নিজেদেরকে প্রুভ করার জন্য, রাইট? যাতে করে আল্লাহ লাইক কি আমাদের মধ্যে এই কম্পিটিশনটা আসে, যে ট্রুলি আমাদের কার মধ্যে কি আছে, কনভিকশন আছে, ঈমান আছে, এবং ডিফারেন্ট সিনারিওতে, ডিফারেন্ট সার্কামস্টেন্সেসে কারা ঈমানকে ধরে রাখতে পারে। হ্যাঁ, এটা খুবই ইজি, লাইক যখন সব কিছু ভালো থাকতেছে, সব লাইক যদি একটা কমিউনিটির লাইক সবাই মুসলমান থাকে এবং সবাইকে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সবাই মসজিদে যেতেছে, মক্কার কথা চিন্তা করেন, উমরাতে গেছেন আপনারা যখন, জি জি রাইট? ওই টাইমে হুম, কারো পক্ষে কি লাইক যখন আজান হইতেছে সব দোকানপাটও বন্ধ, জি আপনি নামাজে না গিয়ে আর আপনার কোনো উপায় আছে? না না, বিকজ যখন সার্কামস্টেন্সেসটা পুরাপুরি ফেভারেবল থাকে, তখন কি ইমা সবাই ইমানদার, জি তাই? কিন্তু হুম যখন সার্কামস্টেন্সেসটা একটু খারাপ হয়, যখন কি হয়, লাইক সবকিছু এগেইনস্টে থাকে, তখন কয়জন আছে যে ইমান নিয়ে দাঁড়াইতে পারে? So আল্লাহ এখানে এই কারটা আমাদেরকে দিছেন, রাইট? এই কারটা আমাদেরকে কেন দিছেন? যাতে করে আল্লাহ দেখতে পারেন, জানতে পারেন যে কি কারা আসলে এই লাইক আনফেভারেবল সার্কামস্টেন্সেসে কারা তাদের ইমানটাকে ধরে রাখতে পারে। এবং যখন এরকম বিপদ আসে, যখন এরকম উইকনেস আসে, গ্রিফ আসে, তখন শয়তানও আসে সাথে। এসে শয়তান কি বলে? হুম, মানুষকে জাস্ট এটাকে ইগনোর করে ফেলো, জাস্ট এটা থেকে টার্ন অ্যাওয়ে করে ফেলো, তাহলে তুমি হ্যাপি হইতে পারবা, হ্যাঁ? এবং আল্লাহ কি বলেন, যে টার্ন টুয়ার্ড হিম ইন দিস সিচুয়েশন। ইমান, ইমানটাকে শো করতে বলতেছেন আল্লাহ এখানে, রাইট? এটা গেল একটা রিজন, রাইট? এবং সে পরে দেখেন আবার ওয়াও দিয়ে কানেক্ট হইতেছে, রাইট? আতাফ হইতেছে
ইয়াত্তাখিজা, ইয়াত্তাখিজা কেন হইতেছে? কারণ এটা ওই লামের সাথে কানেক্টেড, রাইট? জি, যাতে করে তিনি নিতে পারেন। ইত্তেখাজা মানে কি? ঠিক, ঠিক করা, রাইট? জি, তো ঠিক, আল্লাহ নিতে পারেন, কি নিতে পারেন? মিনকুম, তোমাদের মধ্য থেকে, সুহাদা, মার্টিয়ার্স, মার্টিয়ার্স, সোহাদা শহীদ। শহীদ, যাতে করে আল্লাহ তোমাদের মধ্য থেকে শহীদ নিতে পারেন। শহীদ মিন মানে কি? হাইয়েস্ট পসিবল অনার, জি রাইট? জি তাহলে আল্লাহ এই টেস্টগুলো আমাদেরকে দিতেছেন, এই কার আমাদেরকে দিতেছেন যাতে করে কি আমাদের মধ্যে থেকে কিছু কয়েকজনকে, মিনকুম তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে, সাম অফ ইউ কে আল্লাহ এই হাইয়েস্ট অনারটা দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ the worst thing happened like in the battle, right? উহুদের 70 জন সাহাবা শহীদ হয়েছেন, কিন্তু ওইটাকে আল্লাহ একটা মোস্ট বিউটিফুল থিং হিসাবে প্রেজেন্ট করতেছেন এখানে। আল্লাহ এই টেস্টটা দিছেন আমাদেরকে যাতে করে আমাদের ইমানকে পরীক্ষা করতে পারেন, যে কারা এই ইমানটাকে ধরে রাখতে পারতেছে। এবং আল্লাহ কি করছেন? নিছেন, আল্লাহ টেক করছেন তোমাদের মধ্য থেকে কয়েকজনকে, এবং তাদেরকে টেক করছেন কি হাইয়েস্ট পসিবল অনার দিয়ে টেক করছেন। এই টেস্টের পারপাস আল্লাহ বলতেছেন। আমরা মনে করি কি মৃত্যুটা মনে হয় সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, সবথেকে টেরিবল একটা জিনিস। নো, দ্যাট কুড বি দ্য মোস্ট বিউটিফুল থিং, রাইট? এবং দেখেন এখানে দেখেন দুইটা রিজন আল্লাহ বর্ণনা করতেছেন, রাইট? এই টেস্টের দুইটা রিজন। প্রথম রিজনটা কি বলছেন? যাতে করে কারা ইমানকে ধরে রাখতে পারতেছে, রাইট? কারা ইমানকে ধরে রাখতে পারতেছে। এটা কি জীবিতদের টেস্ট নাকি মৃতদের টেস্ট? জীবিতদের। যারা জীবিত আছে তাদের। এবং যারা সেকেন্ড হলো কিছু মানুষকে নিতে পারতেছেন শহীদ হিসাবে। এটা কাদের জন্য? যারা মরে গেছে, রাইট? যারা মৃত। জি যারা মৃত, লাইক আমরা তাদেরকে মৃত বলি না, তারা শহীদ, রাইট? দে আর লাইভ। জি শহীদ। কারণ কি তারা অলরেডি তাদের টেস্ট পাস করে ফেলছে, রাইট? যারা শহীদ হয়েছে তারা কি তাদের টেস্টে ফেল করছে, তারা পাস করে ফেলছে, পাস পাস করে করে ফেলছে, ফেলছে। they পাস are করে winning. ফেলছে, তারা অলরেডি উইন করে ফেলছে, আর এরা এখনো এই টেস্টটা দিতেছি, রাইট? তো দেখেন এই দুনিয়াতে যাই ঘটতেছে, এবং সেটা আল্লাহ প্রায়োরিটি দিচ্ছেন, নাম্বার ওয়ানে রাখছেন যাতে করে তিনি দেখতে পারেন যে কারা তাদের ইমানটাকে ধরে রাখছে। কারণ এরা তো সেকেন্ডে যাদের কথা বলে তারা অলরেডি পাস করে ফেলছে। এখন এই টেস্টটা আমাদের উপর তাইলে, কারণ যারা চলে গেছে তারা তো বেঁচে গেছে, লাইক ইন মাই সেন্স, আই কুড বি রং, তারা পাস করে ফেলছে, কিন্তু এখন টেস্ট আমাদের উপর। আমার কথাগুলো বুঝতেছেন? জি তাহলে এখন দেখেন দুনিয়াতে যা চলতেছে, আমাদের ভাই বোনেরা যারা শহীদ হইতেছে, রাইট? We think that's a humiliation. It's not. It's not. Because if we have iman, if they have iman, আল্লাহ তাদেরকে অলরেডি নিয়ে গেছেন শহীদ হিসাবে। They're getting the highest honor from Allah. কিন্তু আমরা যারা বেঁচে আছি, স্টিল এটা আমাদের জন্য টেস্ট। এই সিচুয়েশনে আমরা কতজন আছি যে আমাদের ইমানটাকে ধরে রাখতে পারতেছি, এবং আল্লাহ আমাদেরকে যা বলতেছেন, রাইট, সোশ্যাল জাস্টিসের জন্য ফাইট করা, যেটা সূরা সফে আমরা বললাম যে শুধু ইমান এবং আল্লাহর কি রাসূলের উপর ইমান আনলাম এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, স্ট্রাগল করা। ইমাম বিলকিস এই সূরাতে আসতেছে। এগুলাতে আমরা কতজন আছি? I'm not saying যে go around and kill people. That's not been talked here. এখানে বলা হইতেছে কি ইমানের টেস্ট, রাইট? আমরা কতজন আছি? সো যারা মরে গেছে তারা বেঁচে গেছে আসলে, বাট আমরা যারা আছি, রাইট? জি
এখন আসেন, এখানে একটা গ্রামাটিক্যাল নয়সেন্স আছে, আই ডোন্ট নো আপনারা খেয়াল করছেন কিনা না। যদি শার্ট এবং জাবু শার্ট রাইট আসে, জি তাইলে বা যখন এখানে কি যে ইন এইটার সাথে এইটা পুরা জিনিসটাকে যদি আমরা শর্ট ধরি রাইট, জি তিলকালা ইয়ামুহুন দাওয়াইল হালিন নাস, এটা বাদ দিয়ে যে এই পুরা জিনিস শর্ট করে ধরি এবং এই পুরা জিনিসকে যদি জবাব ধরি যে কি, যে আল্লাহ এই কাজ তোমাদের, তোমরা যদি যদি তোমাদের উপরে এই কাজটা আসে, তাহলে তাদের উপরও কাজটা আসছিল। এবং এটা রিজন আল্লাহ কি বলছেন, জবাবটা কি আসতেছে, যাতে করে আল্লাহ জানতে পারেন রাইট। ওকে, যখন আসেন যাতে করে জানতে পারেন, কিন্তু এর আগে কি ওয়াও আসে কখনো জবাবের আগে? না না, এটা তো ওয়াও ছাড়া হওয়ার কথা ছিল রাইট, লিয়া আলামাল্লাহুল্লাযিনা আমানু। তো এখানে এই ওয়াওটা কি করতেছে, দিস ইজ এ প্রফাউন্ড ওয়াও হিয়ার। এই ওয়াও মেক সেন্স করে রাইট, কারণ এটা আতাফ হইতেছে। আমার কথা বুঝতেছেন? আচ্ছা তাহলে এটা জবাব নেই। তাহলে এখানে এই ওয়াওটা তাহলে কি করতেছে, ইট ইজ জবাব, ইট ইজ স্টিল লাইক কামিং এজ এ জবাব, বাট এই ওয়াওটা আচ্ছা কি করতেছে, এটাও তাহলে আতাফ হইতেছে কোন একটা কিছুর উপর। কানেক্ট তাহলে করতেছে। এর আগে আরেকটা এখানে কিছু একটা আছে সামথিং, এখানে আরেকটা কিছু আছে। মিসিং আছে। আমার কথা বুঝতেছেন? ইমাম আলুসি বলতেছেন এই কথা, এখানে হুম, সাজেস্ট করতেছে তাইলে এখানে একটা লাম অলরেডি আছে। আমার কথা বুঝতেছেন? একটা লাম হুম, অলরেডি আছে, লি সামথিং ওয়ালি ইয়ালাম আল্লাযিনা আমানু। আচ্ছা তাহলে এই সামথিংটা কি? সামথিংটা আল্লাহ আমাদেরকে বলেন নাই। না আল্লাহ আমাদেরকে এই ডিফিকাল্ট টেস্টের মধ্য দিয়ে ফেলেন, যাতে করে কিছু একটা আছে, আল্লাহর একটা হিডেন কি বলে প্ল্যান, সরি প্ল্যান আছে, হিডেন প্ল্যান। প্ল্যান আল্লাহর আছে, একটা হ্যাঁ হিডেন প্ল্যান প্ল্যান আছে। আছে, আল্লাহর একটা, হি ইজ হাকিম রাইট। জি কোনো একটা হিকমা আছে, যেই হিকমাটা আপনি আমি কেউ জানি না, আচ্ছা যেটা খিদির এবং মুসা স্টোরি থেকে আমরা পাই। প্রতিটা আচ্ছা জিনিস যা কিছুই ঘটে না কেন, সেটার পিছনে একটা ম্যাসিভ রিজন ঘটনা আছে, থাকে। যেই জি রিজনটা আমরা কেউ জানি না। আচ্ছা বাট আমরা যেই জিনিসটা জানতে পারবো সেটা আল্লাহ আমাদের বলে দিতেছেন, এই যে দুইটা জিনিস এখানে বলতেছেন। বাট মাথায় রাখেন যে প্রতিটা জিনিসের পিছনে লাইক দেয়ার আর মেবি 1000 রিজন। সো আমরা বলতে পারি না যে আল্লাহ, আমরা অনেক সময় এই জিনিসটা বলে ফেলি, অনেক সময় আল্লাহ তোমাকে এই টেস্টে ফেলছেন বিকজ অফ দিস, আল্লাহ তোমাকে ওই টেস্টে ফেলছেন বিকজ অফ দ্যাট। হাউ ডু ইউ নো আল্লাহ আপনার কাছে কোনো ইমেল পাঠাইছেন? না এটা কি গায়েবের খবর না? জি গায়েবের তাহলে খবর। গায়েবের খবর কি লাইক কেউ জানে? ইভেন নবী আল্লাহ রাসূলরাও জানে। জানেন না, যা শুধুমাত্র আল্লাহ যেটা তাদেরকে ওহী করে পাঠান সেটা ছাড়া রাইট। হুম, জি সো আমাদের জন্য ফর পার্সোনালি আপনার এবং আমার জন্য এটা হলো একটা টেস্ট অফ ফেথ রাইট, লিয়া আলামাল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা রাইট। কিন্তু সবগুলা রিজন আমরা জানবো না, দেয়ার আর প্লেন্টি অফ আদার রিজন যে কারণে আল্লাহ টেস্ট করেন আমাদেরকে, এবং সেটা অনলি অ্যান্ড অনলি আল্লাহ জানবেন। আমাদের কাজ হলো শুধু আল্লাহর উপর ট্রাস্ট করা ঈমানের ক্ষেত্রে রাইট। জি আল্লাহ সব গায়েবের ডিটেলস এক্সপ্লেন করার লাইক আল্লাহ ডাজন্ট হ্যাভ টু ডু দ্যাট রাইট। জি এবং আল্লাহ এখানে আয়াত, আমার এই এই পয়েন্টটা বুঝতে পারছেন তো রাইট? জি আল্লাহ মাহমুদুল্লাহ। হ্যাঁ। তো আল্লাহ জাস্ট একটা এখানে জাস্ট ওয়ান রিজন আর টু রিজন বলতেছেন, বাট দেয়ার আর মিলিয়ন্স অফ আদার রিজন যেটা আল্লাহ বলেন নাই আমাদেরকে। এবং আল্লাহ এই আয়াতটা এন্ড করতেছেন দেখেন প্রফাউন্ডলি, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালিমদেরকে লাভ করেন না। কেন এই কথাটা ইম্পর্টেন্ট? মনে মনে করতে পারে কি যে আল্লাহ আল্লাহ এই দিন আল্লাহ কি করছেন, তাদেরকে দিয়ে দিচ্ছেন, তারা জিতে গেছে, মনে হয় আল্লাহ তাদেরকে লাভ করেন রাইট। নো, আল্লাহ বলছে আল্লাহ ডাজন্ট লাভ দ্য জালিম,
আল্লাহ Validate. জালিমদেরকে লাভ করেন দেখে তাদেরকে ভিক্টরি দেন নাই। সো ভিক্টরি ডাজন্ট হ্যাভ টু ডু এনিথিং উইথ আল্লাহস লাভ। কুরাইশরা হ্যাপি হয়েছিল। আবু সুফিয়ান ওই দিন ওই উহুদের পরে কি বলছিল? টুডে ইজ আওয়ার ডে বিকজ লাইক গড ইজ হ্যাপি উইথ আস, রাইট? গড লাভস আস। আল্লাহ বলছেন নো, হি ডাজন্ট লাভ রং ডুয়ার্স। অনেক মানুষ এসে কোয়েশ্চেন করে না যে কেমনে আল্লাহ এই মানুষগুলা না আল্লাহর উপর ঈমান আনে, না কোনো কিছু আছে, ইসলামের শত্রু, তারা কেমনে এত লেভিশ লাইফ লিড করতেছে, বলে না? জি এবং আল্লাহ এখানে ক্লিয়ারিফাই করতেছেন ইট ডাজন্ট হ্যাভ টু ডু এনিথিং উইথ আল্লাহস লাভ। তারা লেভিশ লাইফ লিড করতেছে না বিকজ আল্লাহ লাভ দেম। এই দুনিয়ার ভিক্টরি আল্লাহ জাস্ট একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেন, যাতে করে আল্লাহ আমাদেরকে টেস্ট করতে পারেন। বুঝতে পারতেছেন? জি এবং এখানে আরেকটা জিনিস দেখেন, কাউকে লাভ না করা আর কাউকে হেট করা কি একই জিনিস? না না, না। কিন্তু আমরা বানাই ফেলছি কি এটা, লাভ না করে আল্লাহ লাভ করেন না তার মানে আল্লাহ হেট করেন। আল্লাহ কোরআনে হেট শব্দটা ইউজই করেন নাই যে আল্লাহ হেট করেন কাউকে। আমার কথাটা বুঝতেছেন? জি আল্লাহ কোরআনে কোথাও বলেন আমরা করি হেট। এবং আল্লাহ এখানে পার্টিকুলারলি বলেন আল্লাহ আল্লাহ ইউহিব্বু যালিমিনা মিনাল কুরাইশ, বলছেন আল্লাহ? কুরাইশও না বলেন না, আবু সুফিয়ানও বলেন না, শুধু জালিম যারা জুলুম করতেছে তাদেরকে আল্লাহ লাভ করেন না। তাহলে তারা যদি জুলুম স্টপ করে দেয় তাহলে কি হবে? তারা তাহলে এখনো আল্লাহ ভালো লাভ হবে। পাবে, জি পাবে না? সো আল্লাহ এখানে জি তাদের জন্য হোপ রাখছেন। দেন কুরআন ইজ আল্লাহ আল্লাহ হোপ দিতেছেন, আমরা মানুষের কাছ থেকে হোপ নিয়ে নেই। তুমি যা করছো এরপরে আল্লাহ কোনোদিন তোমাকে মাফ করবেন না, রিয়েলি? আল্লাহ এটা আপনারা বলে দিছেন, আপনার কাছে ওহী নাজিল হয়েছে, রাইট? তাহলে দেখেন এই বদরে যারা লাইক মোস্ট ক্রিমিনাল যাদেরকে ধরবো, যাদের কারণে এত বড় লস হয়েছে, আবু সুফিয়ান ওয়াজ দ্য লিডার ওভার হিয়ার, তারপর খালিদ, যার কারণে এই ম্যাসিভ এন্ড ম্যাসিভ লস হয়েছে, আলটিমেটলি কি হয়েছে? দে বিকেম মুসলিম, তাই না? জি এখন বলেন, এখন যদি কেউ এসে বলতে তাদেরকে আল্লাহ কখনোই তোমাদেরকে মাফ করবেন না, রিয়েলি? নো। দিস আয়াত এক্সপ্লেইন করে যে আমাদের কি করা উচিত এই ডিফিকাল্ট সার্কামস্টেন্সেসে। ফার্স্ট পার্ট হলো আমরা আমাদের ইমানকে ধরে রাখবো, ফার্স্ট পার্ট। আর যা কিছু হইতেছে সেটার মধ্যে পজিটিভিটি খুঁজবো। আমাদের অ্যাটিটিউড কিরকম হবে আল্লাহ এখানে সেটা বলে দিতেছেন। এবং এর পরে আরো দুইটা কনসেপ্ট আসতেছে, হোপফুলি আমরা এটা র্যাপ আপ করতে পারবো, বিকজ কনসেপ্টগুলা শেষ হয় নাই। যে এখানে কি ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। দেন এখানে দুইটাই দেখেন লি আসতেছে, আবার ওয়ালি, দেখছেন ওয়া দিয়ে আতাফ হইতেছে এবং লি, তার মানে কি এখনো কানেক্টেড, তাই না? আগের আয়াতের সাথে, হ্যাঁ ইউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু এবং ওয়া ইয়ামহাকা আবার মানসুব হইতেছে, তার মানে কি কানেক্টেড তো আগের আয়াতের সাথে। জি কানেক্ট। তাহলে কি, যার সাথে যদি কানেক্টেড হয়, একই সেন্টেন্সের যদি পার্ট হয়, তাহলে এটাকে দুইটা আয়াতে ভাগ করে দিয়েছেন কেন আল্লাহ? দেখেন এখানে এটাও হতে পারে ওটাও হতে পারে। দুইটা কোরআনিক প্রিন্সিপাল, উসুলুত তাফসীর আমরা পড়ি, রাইট? সো দুইটা উসুলুত তাদাব্বুর পয়েন্ট এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে। কোরআনের আয়াতগুলা বাই সেপারেট, লাইক সেপারেটলি আমরা স্টাডি করাই পসিবল না। কোরআন ইজ এ ফ্লো, এবং সেই আয়াতগুলোকে স্টাডি করতে হবে তার কনটেক্সটে, কোরআনের কোন জায়গায় এই আয়াতটা আসতেছে, এর আগের আয়াত কি এর পরের আয়াত কি,
বুঝতে পারতেছেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট উসুল। এই উসুলটা যদি মানুষ নেয় না দেখে অনেকগুলা প্রবলেম ক্রিয়েট হয়। মনে করেন কেউ যদি বলে যে না আমি জিহাদ নিয়ে কি করব, রিসার্চ করব, সে কোরআন থেকে সবগুলা জিহাদ সার্চ করে সব জিহাদের আয়াতগুলো নিয়ে আসলো, সে কি একটা কারেক্ট পিকচার পাবে? না, right? পাবে না। একটা রং নেরেটিভ নিয়ে আসবে। হুম। প্রত্যেকটা ওকে, সূরার মধ্যে আলাদা আলাদা কনসেপ্ট। হ্যাঁ। এবার কেউ যদি বলে না আমি সব মানে দান খয়রাতের আয়াত নিয়ে আসবো, ওকে আয়াত নিয়ে আসবে, কিন্তু আয়াতের আগের পিছের অংশগুলো যদি না আনে তাহলে আমাদের ওই যে ফান্ড রেইজিং ডিনার গুলাতে যা হয় সেটা হবে, রাইট? জি জি খাইর, লেটস নট টক অ্যাবাউট দেম, লেটস টক অ্যাবাউট দিস আয়া। সো একটা কনসেপ্ট কি বললাম যে অবশ্যই কোরআনকে কি এজ এ ফ্লো হিসাবে পড়তে হবে আমাদেরকে। সেকেন্ড জিনিস হইলো যে দুইটা আয়াতকে সেপারেট করা আরেকটা রিজন হইলো আল্লাহ ফার্স্ট যেই কাহিনীটা বলতেছেন সেটা একটা সেপারেট কনসেপ্ট, ওই কনসেপ্টটা ফার্স্ট আমাদেরকে পুরাপুরি আন্ডারস্ট্যান্ড করতে হবে সেকেন্ড কনসেপ্টটা বোঝার জন্য। যেটা সূরা রহমান পড়লে আপনারা বুঝতে পারবেন। দেখেন সূরা রহমানের আর রহমান একটা আয়া, একটা শব্দ জি একটা আয়া, রাইট? জি সো পুরা সূরার যে ফ্লোটা আছে সেই ফ্লোটা বুঝতে হলে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদেরকে কন্টেমপ্লেট করতে হবে হোয়াট ইজ আর রহমান, হু ইজ হুম, আর রহমান। এবং ওই রহমানের কনসেপ্টটা যতক্ষণ ক্লিয়ার হইতেছে না পরবর্তী আয়াতগুলো ক্লিয়ার হবে না। ঠিক একইভাবে এখানে ফার্স্ট কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এই যে আল্লাহ ট্রায়াল দিতেছেন আমাদেরকে, এই ট্রায়ালের মেইন পারপাসটা কি? তাইলে ফার্স্ট পারপাস আল্লাহ বলতেছেন যাতে করে ইমানদারকে তিনি চিনতে পারেন এবং কিছু মানুষকে তিনি শহীদ হিসাবে এটা গ্রহণ করতে পারেন। গ্রহণ এবং করতে পারে। তারপর আসেন যে বাকি আর কি রিজন আছে, রাইট? হুম, সেই রিজনগুলো আসতেছে ওয়া ইউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, এবং যাতে করে আল্লাহ মাহাসাকে আমরা আপাতত মনে করি পিউরিফাই করতে পারেন, পিউরিফাই করতে রাইট? পারে আল্লাহ মুমিনদের। পিউরিফাই হ্যাঁ, করতে পারেন কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি রাখে যারা তাদেরকে মুমিন আছে। আল্লাহ পিউরিফাই করতে পারেন। এবং ওয়াইয়াম এবং হাকাল কাফিরিন, এবং কাফিরদেরকে কাফেরদের ডিস্ট্রয় করতে পারে। আপাতত মনে করি ডিস্ট্রয় করতে করা, রাইট? জি এই জি দুইটা ওয়ার্ড এখানে প্রফাউন্ড, এবং এই দুইটা পার্ট এই দুইটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে ভালোভাবে। বাট ফার্স্ট দেখেন দুইটাই মানসুব, যেটা আমরা বলছি, তাহলে এটা আগের আয়াতের সাথে কানেক্টেড, রাইট? জি তাই না? এই পোর্শনটা বুঝতে পারছি। ওকে, যদি কানেক্টেড হয় তাহলে কি এখানে লামটা ইউজ করার দরকার ছিল? ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, এবং ওয়া দেখেন এখানে আর লাম আসে নাই, ওয়া না ইয়াত্তাখিজা, তাইলে এখানে হুম, তো ওয়া ইউমাহিসা বললেও আমরা আমরা বুঝতে পারতাম, কারণ কি এখনো নাসাব হইতেছে, তার মানে স্টিল কানেক্টেড। ওয়া ইয়ামহাকা, যেমন এখানে লাম আসে নাই, তার মানে কি এখানে না লাম না আসলেও হইতো। আমার কথা বুঝতে পারতেছেন নাকি বুঝেন নাই গ্রামাটিক্যালি? বুঝছিলাম। বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাম না আসলে হইতো, তাহলে এখানে এক্সট্রা করে লাম নিয়ে আসছেন কেন তাইলে? ফার্স্ট কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে যে দুইটা দুইটা অপশন দিছেন আল্লাহ, যে ওইটাও করতে পারেন অথবা এটা করতে পারেন। হুম, এখানে দেখেন এই লামটা আসতেছে তাহলে কিসের জন্য? একটা জিনিস হইতে পারে যেটা আবার বলছে যে ওইটা বা এটা, বাট এখানে আম আসতেছে না, আও আসতেছে না, এগুলা কিছু না। লি, আমরা অনেক সময় বলি কি যে আই ডিড দিস বিকজ অফ দিস এন্ড বিকজ অফ দিস, বুঝতে পারতেছেন? দুইটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদাভাবে এমফেসিস করার জন্য। আচ্ছা মানে আল্লাহ বিশ্বাসীরে আর অবিশ্বাসীরে চিহ্নিত করালেন। হ্যাঁ, এবং এখানে দেখেন হুম, একটা লিটারাল সিমেট্রিও আছে। সিমেট্রিটা মানে বের করার চেষ্টা করেন। লি ইয়ালামাল্লাহুল্লাযীনা আমানু লি ইউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, দেখছেন? জি 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 দুইটা জায়গাতেই যাতে করে কি করতে ইমানদারদের পারে, ইমানদারদেরকে চিন্তা চিনতে, এক জায়গায় চিনতে পারা এবং আরেক জায়গায় কি পিউরিফাই করতে করা, পিউরিফাই করতে করতে পারে। পারেন, হুম, জি। রাইট? হুম, জি এবং সেকেন্ডটা দেখেন ওয়া
ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তোমাদের মধ্য থেকে কিছু কাউকে কয়েকজনকে শহীদ হিসাবে নিতে পারে। তার মানে তোমাদের গ্রহণ করতে কয়েকজন কি লাইক ইন ওয়ার্ল্ডলি সেন্স উই লস্ট দেম, দুনিয়ার সেন্সে কি তারা মারা গেছে, দুনিয়ার সেন্সে আমি বলতেছি তারা মারা গেছে। দুনিয়ার সেন্সে এবং জি ওয়াইয়াম হাকাল কাফিরিন, এবং দুনিয়ার সেন্সে এরাও মানে কি এরাও মারা গেছে, এরাও হাকাল ডিস্ট্রয় হয়েছে। হ্যাঁ দেখছেন ডিস্ট্রেস লিটারাল সিমেট্রি দেখছেন, দুইটা জায়গায় জি প্রথমে জি হইলো ইমান এবং সেকেন্ডে হইলো মৃত্যু, রাইট অ্যাপারেন্টলি। জি 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 এখন আসেন, আমাদের কাছে 5 মিনিট আছে, আই ডোন্ট নো ইফ উই ক্যান ফিনিশ ইট, বাট আমাদেরকে এখন দুইটা ওয়ার্ড ফিনিশ করতে হবে, আই ক্যানট হ্যাং ইট হিয়ার, রাইট? মাহিসা দুইটা ওয়ার্ড হইলো কি, একটা হইলো মাহাসা এবং জি একটা হলো ইয়ামহাকা, রাইট? জি ইয়ামাহা জি মাহাসা জিনিসটা কি, আরবিতে আমরা বলতেছি কি যাতে করে আল্লাহ পিউরিফাই করতে পারেন মুমিনদেরকে, কিন্তু পিউরিফিকেশনের জন্য আরবিতে আরো অনেকগুলা ওয়ার্ড আছে, আছে না? তাহারা, জি জি জাক্কা, তাহারা তাহারা হ্যাঁ রাইট? টেস্ট করা, এরকম টেস্ট করা বোঝাবে। হ্যাঁ ওকে, এখানে মাহাসা মানে কি বুঝাইতেছে দেখেন, মাহাসা ইউজুয়ালি ইউজ হইতো যখন গুড়া, গুড়া তো চিনেন, হর্স, জি জি যখন তার অল এক্সেসিভ ফ্যাট লুজ করে ফেলে আচ্ছা এবং কমপ্লিটলি লিন এন্ড থিন এন্ড মাসকুলার হয়ে যায়, রাইট? তখন কি হবে, জি যদি তার এক্সেস ফ্যাট গুলা বার্ন আউট করে ফেলে এবং মাসকুলার হয়ে যায়, তাহলে সে কি হইতেছে, স্ট্রঙ্গার ফাস্টার হইতেছে, প্রিস্টিন হর্স। দেখছেন আপনারা মানে যখন হর্সের ব্রিডিং গুলা হয়, হর্স অকশনে আসে, তখন দেখছেন যে ওই হর্স গুলা কিরকম মাসকুলার বিল্ড থাকে, জি প্রিস্টিন জি হর্স, এবং সেগুলার অনেক দাম থাকে। ওইগুলাকে আসলে ইন ক্লাসিক্যাল আরবি ওইগুলাকে মাহাস বলা হইতো, মাহাস, রাইট? অলসো এই ওয়ার্ডটা গোল্ড পিউরিফিকেশনের জন্য ইউজ করা হইতো। হ্যাঁ এবং রশি দেখছেন, মোটা মোটা রশিগুলা, হুম ওইগুলার মধ্যে মাঝে মধ্যে দেখছেন এক্সট্রা ফাইবার বের হয়ে আসে সাইড দিয়ে, আই জি ডোন্ট নো, লাইক আপনার পিকচার দেখেন তাহলে পাবেন যে রোপগুলোর মধ্যে কি হয়, অনেক সময় ওই যে ফাইবার কিছু বের হয়ে আসে সাইড দিয়ে স্টিক আউট করে, ওইগুলাকে যখন কেটে কেটে সমান করে স্মুথ করে দেয়া হয়, সেইগুলাকে কি মাহিস বলা হয়। সো ওভারঅল মিনিং কি আসতেছে, এই রুটের মিনিংটা আসতেছে যে অপ্রয়োজনীয় কি, জিনিসটা বের হ্যাঁ করে দিতেছে হ্যাঁ, ওকে ওভারঅল মিনিংটা আসতেছে কি, when something is purified, রাইট? কোনো পরিশুদ্ধ কিছু হলো। পরিশুদ্ধ করা হইতেছে কি, হুম এবং এক্সেস যেগুলা ছিল সেগুলা রিমুভ করে ফেলা হইতেছে, তখন এটার অ্যাকচুয়াল ট্রু নেচারটা বের হয়ে আসতেছে, যে গুড়া বিশুদ্ধ। ট্রু নেচার, লাইক বিশুদ্ধ, লাইক হর্স মাস্কুলার, স্ট্রঙ্গার, ফাস্টার, প্রিস্টিন হর্স হইতেছে কেমনে, যখন তার তার কাছ থেকে এক্সেস ফ্যাট গুলা ঝরে যাইতেছে, রাইট? জি বা জি গোল্ড লাইক তার অ্যাকচুয়াল ট্রু ন্যাচারাল ফর্মে আসতেছে কখন, যখন তার থেকে এক্সেস যে ডার্ট, যে ময়লাগুলো ছিল সেগুলো ঝরা পড়া হইতেছে, বুঝতে পারতেছেন? জি সো আল্লাহ এখানে কি বলতেছেন, এই হার্ড টাইম দিয়ে মানুষ যাইতেছে, আমরা মুসলমানরা যাইতেছি, এটার কারণটা কি, যাতে করে আল্লাহ আমাদের মধ্যে যে ফ্ল গুলা আছে সেগুলাকে শেভ অফ করে দিতে পারেন। ডিফিকাল্ট সিচুয়েশনে মানুষের ইন্টারনাল ফ্লো গুলা বের হয়ে আসে, এবং যখন ফ্লো গুলা বের হয়ে আসে তখন আমরা আমাদের ফ্লো গুলাকে কেটে ফেলতে পারি, এবং এটাকে মুফাসসিরিন আমরা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে তুলনা করছেন। তাই আই রিয়েলি লাভ ইট, আই ডোন্ট নো, আমরা একটু সময় আজকে বেশি নেব, ডোন্ট ইয়েল এট মি। এখানে আল্লাহ পেঁয়াজের সাথে মুফাসসিরিনের তুলনা করছেন, কারণ কি দেখেন, পেঁয়াজ কি হয়, একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার আসে, একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার, রাইট? জি আপনার মধ্যে হয়তো আপনি হয়তো গিবা করতেন, আপনি হয়তো ইমান যখন নিয়ে আসছেন, যখন জানতে পারতেছেন ইসলাম, তখন দেখছেন কি, ও আমার মধ্যে তো এই প্রবলেমটা আছে, গিবা। তো আপনি ওই পেঁয়াজের একটা লেয়ার কি করলেন, ফেলে দিলেন, ওইটা আপনি বাদ দিলেন, ফেলে দাও বাদ দেওয়ার পর হ্যাঁ দেখলেন কি, ও আমার মধ্যে তো অ্যাঙ্গার প্রবলেমও আছে, হুম হুম তো হুম আরেকটা লেয়ার ফেললেন, তারপর কি, ও আমার মধ্যে তো তাইলে যে আমি হয়তো কি করি না, লাইক পারসিস্টেন্ট না আমার আমার অ্যাক্ট গুলাতে, রাইট? আরেকটা লেয়ার, লেয়ার বাই লেয়ার বাই লেয়ার আমরা পিল অফ করি, এবং এতে করে ট্রু এসেন্সটা বের হয়ে আসে, আচ্ছা বুঝতে পারছেন?
জি এবং অল দিস কেসেস এখানে মাখাজের সাথে আমরা যেগুলো তুলনা করছি লাইক হর্সের কথা, গোল্ডের কথা, রোপের কথা, এই সবগুলোতে দেখেন হার্ড ওয়ার্ক ইনভলভড। ঘোড়ার মাসল তো বা ফ্যাট তো লাইক নর্মালি এমনিতেই বার্ন হয়ে যেতেছে না, ওকে হার্ড এক্সারসাইজের মধ্যে দিয়ে যেতে হইতেছে, রাইট? সো যখন উই উই রিফাইন আওয়ার সেলফ, আমরা যখন আমাদের নিজেদেরকে পিউরিফাই করতে যাব, তখন কি টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক এফোর্ট দিতে হবে টু ক্লিন আওয়ার সেলফ। সূরা রাদে আল্লাহ দুইটা এক্সাম্পল বর্ণনা করছেন, ভেরি প্রফাউন্ড এক্সাম্পল। যদি এটা বুঝতে পারি তাহলে এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে আসবে যে দেখেন আল্লাহ ওইখানে দুইটা সিনারিও বর্ণনা করতেছেন। একটা সিনারিও কি, আমি কোনো আয়াতে যাইতেছি না বিকজ অফ টাইম, আমরা লিটারালি যে কনসেপ্টটা বলতেছি যে কি, যে যখন আল্লাহ বলতেছেন কি, যখন একটা ভ্যালিতে ফ্লাড হয়, রাইট, ওয়াটার ফ্রম দ্য জি স্কাই আসে, ওয়াটার ফ্রম দ্য স্কাইকে আল্লাহ কুরআনের সাথে তুলনা করতেছেন। ওয়াটার ফ্রম দ্য স্কাই যখন আসে একটা ভ্যালিতে, তখন কি হয়, অনেকগুলা ফর্ম রেইজ করে, দেখছেন? বন্যা যখন জি হয় তখন পানির মধ্যে ফর্ম চলে আসে না, ফর্মি জি ওয়াটার। জি আল্লাহ বলছেন কি, ওই মক্কাতে ওই রকম একটা ভ্যালি, সেখানে কুরআন আসছে আসমান থেকে, এবং এতে করে কি হয়েছে, ফর্ম রেইজ হয়েছে। এবং ওই ফর্ম রেইজ হওয়ার মাধ্যমে আল্লাহ কি বিলিভার এবং ডিসবিলিভারকে সেপারেট করে ফেলছেন। ওই ফর্মগুলো কি একদম সাধারণ ফর্ম, পানির সাথে আসছে এবং পানির সাথে ভেসে চলে গেছে, বুঝতে পারতেছেন? ডিসবিলিভারদেরকে ওইখানে ফর্মের সাথে তুলনা করতেছেন। সেকেন্ডারি আল্লাহ আরেকটা সিনারিও বর্ণনা করতেছেন, সেখানে বার্নিং মেটাল, লাইক জুয়েলারি যখন বানানো হয় তখন দেখছেন ওইটাকে আগুন দিয়ে ওই গোল্ডটাকে একদম পুরানো হ্যাঁ কি পুরা লিকুইড বানায় ফেলা হয়, পুড়িয়ে লিকুইড রাইট? করে হ্যাঁ হ্যাঁ এবং এতে তরল করে করা কি হয় হয় দেখছেন, যখন আই ডোন্ট নো আপনারা দেখছেন কিনা, যখন ওই যে গোল্ডকে লিকুইড করা হতো, এর উপরে একটা ফ্রদ আসে, এর উপরে একটা ফর্ম জি আসে, এবং ওই ফর্মটা জি ওই যে দেখছি তারা ব্লো করে করে ফেলে দেয়, রাইট, দেখছেন? জি এবং জি জি সেই সিনারিওটা আল্লাহ আসলে মদিনার সিনারিও বর্ণনা করতেছেন। এবং মদিনার সিনারিওতে কি হইতেছে, ওইখানে শুধু পানি আসলে হবে না আসমান থেকে, ওইটাকে অনেক আগুনের মধ্যে দিয়ে যাইতে হবে। এবং গেলে কি হবে, ওইখান থেকে যারা লাইক অ্যাকচুয়াল ট্রু গোল্ড আছে সেগুলা নিচে পড়ে যাবে, এবং যে হিপোক্রিট গুলো আছে সেগুলো রুটেড ইনসাইড দ্য কমিউনিটি। ওইখানে শুধু পানি আসলে এগুলাকে ধুয়ে ফেলা সম্ভব হবে না, ওইটাকে আগুন দিয়ে একদম করে ফেলতে হবে, লাইক অনেক বার্নিং হিট দিতে হবে। তাহলে কি হবে, ওই গোল থেকে তারা সেপারেট হবে, এবং সেপারেট হয়ে তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। সো এখানে দেখেন কনসেপ্টটা একই, রাইট? উহুদে উহুদে কি হইতেছে, লাইক মুনাফিকদেরকে বের করা, কাফিররা ইজি টু আইডেন্টিফাই। আর আল্লাহ কি করতেছেন এখানে, ও ইমানদারের কাছ থেকে মুনাফিকদেরকে সেপারেট করতেছেন, বুঝতে পারতেছেন? জি জি এবং এখানে দেখেন লাফজুল জালালা মেনশন করার দরকার ছিল না, কারণ এর আগে লাইক ইয়া আলামাল্লাহুল্লাযিনা আমানু, লাফজুল জালালা অলরেডি আসছে যে আল্লাহ টেস্ট করতেছেন, রাইট? আল্লাহ দেখতে চান। তাহলে তো এখানে এটা তো আমরা তো না বললেও, যদি এই ওয়ার্ডটা নাও আসতো এখানে লাফজুল জালালা, তাহলেও তো আমরা বুঝতে পারতাম যে আল্লাহ এখানে কি করতেছেন, পিউরিফাই পরীক্ষা করতেছেন, করতেছেন রাইট? জি লাইক আল্লাহ টেস্ট করতেছেন এবং আল্লাহ পিউরিফাই করতেছেন, এটা তো আমরা এমনিতেই বুঝতে পারতাম। কিন্তু তারপরও আল্লাহ এখানে বলতেছেন, কারণ কি, যাতে করে আমাদের মাথায় এটা ভালোভাবে গেঁথে যায় যে এই যে সিচুয়েশন গুলা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসতেছে, আল্লাহ সরাসরি এখানে ইন্টারভিন করতেছেন, বুঝতে পারছেন? মাহাসা, হোয়াট ইজ জি মাহাসাল্লাহুল্লাযীনা আমানু, এখন আসেন তাহলে সুবহানাল্লাহ, so nicely মাহিকাটা কি, ইয়ামহাকা, এটা কি? ডিস্ট্রয় করা, হ্যাঁ হ্যাঁ, ইজি 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 ওয়ার্ড হলো ডিস্ট্রয় করে ফেলা। এবারটা পুরা করে মাত্র দুইবার আল্লাহ আসছে, রাইট? এই ওয়ার্ডটা, এটা মানে কি, অবলিটারেট করে, আমরা বলতেছি ডিস্ট্রয় করে ফেলা, ওকে। যখন চাঁদ, রাইট, ক্লাসিক্যালি এটা ইউজ করা হতো যখন চাঁদ একদম লাস্ট ফেজে চলে যেত, বুঝছেন? যখন এটা বেয়ারলি ভিজিবল হইতো, চাঁদের ফেজ আছে তো জানেন আপনারা, আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন। জি এবং যখন এটা একদম শেষের দিকে চলে যেত, তখন আর এটা বেয়ারলি ভিজিবল, দেখাই যেতেছে না চাঁদটাকে, সেটাকে মিহাক বলা হইতো। কারণ কি, লাইক তার মানে কি, চাঁদ চাঁদের মতো আর অ্যাক্ট করতেছে না। বা পাম ট্রি, খেজুরের গাছগুলো যখন একটা টু ক্লোজ হয়ে যেত, একটা আরেকটার সাথে খুবই কাছাকাছি চলে আসতো, তখন কি হয়, তখন যেই পরিমাণ ফ্রুট দেওয়ার কথা ওই রকম ফ্রুট আর দেয় না। এবং এটা যে কোনো গাছের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন যে দুইটা গাছ যদি খুবই পাশাপাশি চলে আসে, একটা গাছ আরেকটা গাছকে টাচ করা শুরু করতেছে, তখন কি ভালো ফ্রুট হয়? না না,
হয় না। না এবং ওইগুলাকে মাহক বলা হইতো। অথবা একটা ক্যামেল, একটা শি ক্যামেল যদি বারবার মেল বাচ্চা, পুরুষ বাচ্চা জন্ম দেওয়া শুরু করে, তাহলে ইভেনচুয়ালি আলটিমেটলি কি হবে? একটা সময় আপনি আর দুধ পাবেন না। কারণ কি? সবগুলোই তো পুরুষ বাচ্চা। আমার কথা বুঝতেছেন? ওই ক্যামেলকে যেটা বারবার শুধু কি পুরুষ বাচ্চাই জন্ম দিতে, সেটাকে মাহাক বলা হয়তো। অথবা তারা মাহাক শব্দটা মাহিক ইউজ করতো কিসের সাথে? যখন একটা অ্যানিমেল, একটা পশুর যে হর্ন আছে না, অর্থাৎ শিং, শিং যখন জি ভূতা হয়ে যেত, জি ডাল হয়ে যেত, সেটার জন্য মাহিক ইউজ করতো। তাহলে আইডিয়া কি? এই সবগুলা জিনিস থেকে কি আইডিয়া নিতে পারতেছি? যে যখন কোনো একটা জিনিস তার অ্যাকচুয়াল অরিজিনাল এসেন্সটাকে লুজ করে ফেলতেছে, স্লোলি কি হইতেছে, জি তার যা করার কথা ছিল, চাঁদের মানে পূর্ণ আলো দেওয়ার কথা ছিল, সেটা দিতেছে না, কমে যাইতেছে। পাম ট্রি ফুড দেওয়ার কথা ছিল, সেটা দিতেছে না, কমে যাইতেছে আস্তে আস্তে, রাইট? জি ক্যামেল জি আস্তে আস্তে কি মিল্ক দেওয়া বন্ধ করে দিতেছে, বাট বা ওই যে শিং ভূতা হয়ে যেতেছে। সেইগুলোর মধ্যে কি জি তার ট্রু এসেন্স আস্তে আস্তে কি হয়ে যেতেছে, চলে যাইতেছে, চলে যেতেছে। হ্যাঁ ট্রু সেলফটাকে লস করতেছে। সেটাকে, সেটা হলো মাহাক। বুঝতে পারছেন? সো জি আল্লাহ এখানে কি বলতেছেন? যে কাফিররা আস্তে আস্তে কি হইতে যেতেছে, তাদের ট্রু সেলফটাকে লস করে ফেলতেছে। এবং ইটস এ প্লে অন ওয়ার্ড। দেখছেন এখানে মাহাসার মধ্যে কি ছিল? আস্তে আস্তে তারা তাদের ট্রু সেলফ পাইতেছে, তাই না? আর এখানে হুম ইন অপোজিট, ডিসবিলিভাররা, কাফিররা কি করতেছে? তাদের ট্রু সেলফ আস্তে লস আস্তে করে চলে ফেলতেছে, যেতেছে, লস করে ফেলতেছে। রাইট? জি তারা আল্লাহর তরফ থেকে আসা সবগুলা ব্লেসিং আস্তে আস্তে তাদের উপর থেকে উঠে যাইতেছে, because of their animosity with Allah and His Rasul sallallahu alaihi wasallam। ওই ব্লেসিং গুলো আস্তে আস্তে তাদের কাছ থেকে চলে যাইতেছে। এবং জাস্ট ইন দ্য পয়েন্ট অফ লাইক উহুদের কথা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে উহুদে তারা মনে করতেছে যে তারা জিতছে, রাইট? জি আসলে কি কি তারা জিতছে? তারা যে ট্রেড রুটটা উন্মুক্ত করার জন্য আসছিল, সেটা কি উন্মুক্ত হয়েছে, নাকি তাদের ট্রেড রুট এখনো বন্ধ? এখনো বন্ধ। এখনো বন্ধ, রাইট? তারা ব্যবসা করতে জি পারতেছে না, তাদের টাকা স্টাক হয়ে আছে। উহুদের জন্য বদরের পর থেকে উহুদ পর্যন্ত তারা তাদের সব স্পয়েলস, রাইট, তারা সব তাদের টাকা পয়সা উহুদের জন্য ঢেলে দিছে, রাইট? জি তাইলে এখন কিন্তু উহুদ থেকে কি তারা কোনো গানিমা পাইছে, কোনো স্পয়েল অফ ওয়ার পাইছে? না পায় নাই। তাহলে তাদের কোনো লাভ হইছে? না হয় নাই। সো তারা এখন আরো ডেসপারেট হবে। আমার কথা বুঝতেছেন? জি এবং বাট দে আর উইক নাও। তাদের এখন লাইক ম্যান পাওয়ার হয়তো আছে, কিন্তু তাদের এখন মানি নাই। এখন তাহলে তারা কি করবে? তারা এখন আর মুসলমানদেরকে একা পারবে না তাদের ট্যাকেল করতে। সো তারা কি করছে? এখন আশেপাশের ট্রাইবের সাথে অ্যালিয়েন্স করছে। করে কোথায় আসছে? আহজাবে আরে আসছে। না হাজার আহজাবে আসছে। আহজাবে সে জিততে পারছে? ওইখানেও ফেল করছে। না ফেল করার পর আলটিমেটলি তারা এত উইক হয়েছে, এত উইক হয়েছে যে সুপার পাওয়ার কুরাই শেষমেশে এসে মুসলমানদের সাথে ট্রিটি করতেছে, এবং আলটিমেটলি ভিক্টোরি অফ মক্কা। সো চিন্তা করে দেন, ইভেন ইন ওয়ার্ল্ডলি সেন্স তারা আস্তে আস্তে তাদের ট্রু সেলফ, তারা মনে করতেছে তারা ট্রু পাওয়ারফুল এন্ড অল, সবকিছু আস্তে আস্তে কি হয়ে যেতেছে? ইয়ামহাক্কাল কাফিরিন। সো যদি আমরা দেখি দুনিয়াতে অপ্রেসররা হয়তো ভিক্টোরিয়াস হয়ে যাইতেছে, তারা জিতে যাইতেছে, বাট আলটিমেটলি নো, that might be their first step to their destruction, right? May Allah give us the tawfiq to understand those ayah. May Allah give us the tawfiq to live our life with those lenses in our eyes. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.